বাজার থেকে একটা বড় শোল মাছ কিনে এনেছি, কেননা আমার বাবার আবদার শোল মাছ খাবে। বাবা ভীষণ পছন্দ করে, তো আজকে আমি শোল মাছটা নিয়ে এসেছি। শোল মাছটা এনে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর সাথে আলু কেটে আলুতে নুন হলুদ মাখিয়েছি। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন বা পেস্ট আছে। এবার চলো, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হতে হতে এবার আমি সব উপকরণগুলো ভেজে নেব। উপকরণ বলতে আলু ফার্স্ট আমি ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে আলুগুলো তুলে নিলাম। দেখো, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি। সব আলু এবার আমি তেল ঝরিয়ে এইভাবে আস্তে আস্তে তুলে নেব। এই তেলের মধ্যে এবার আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে, খুব সাবধানে, কেননা এই মাছগুলো খুব স্কিনটা ফাটে। তো এই মাছগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নিলাম। দেখো, মাছগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এই মাছগুলোকে ভালো করে তেল ঝরিয়ে আমি কড়াই থেকে তুলে নেব। আমি শোল মাছ খাই না, বাট আমার বাড়ির সবাই খায়। এবার এই তেলের মধ্যে আমি তেজপাতা আর এলাচ, দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি। একটু ফোড়নটা একটু ভালো সুগন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা দুটো কুচানো কাঁচা পেঁয়াজ। এই পেঁয়াজটা ভালো করে আমি নেড়ে নেব। পেঁয়াজের একটা কাঁচা ভাব চলে গেলে আমি ওর মধ্যে কি কি মশলা অ্যাড করি তোমরা দেখতে থাকো। পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা কেটে রাখা টমেটো, সেটা আমি দিয়ে দিলাম। একটা টমেটো তো পেস্ট করে দিয়েছি, এটা একটা কেটে রাখা টমেটো। টমেটোটা দিলে বেশ ভালোই লাগে, টেস্ট হয়, আর শোল মাছ মাংসের মতন করতে হয়। তো এবার আমি বেটে রাখা মশলাগুলো দেওয়ার আগে আমি আগে হলুদ দেব, নুন দেবো, আর দেব লঙ্কার গুঁড়ো। এই তিনটে দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নেব। পেঁয়াজটা নুন পড়লেই পেঁয়াজটা নরম নরম ভাব হয়, আর টমেটোটাও হালকা গলে যাবে। টমেটোটা হালকা হালকা গলে গেছে। এবার আমি করে রাখা ওই যে পেস্ট করা মশলা পুরোটাই ঢেলে দেবো। এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা, রসুন বাটা আছে। খুব ভালো করে নেড়ে নেব, কেন পেঁয়াজ, আদা, রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। এই গন্ধটা চলে যাওয়ার পর আমি বাকি মশলা অ্যাড করব। দেখো, মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, কোনোটাই ফেলনা না। ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। যখন কষানো হয়ে যাবে একটা সুগন্ধ বেরোবে আর মশলা থেকে তেলটা ছাড়বে, তখন বুঝতে হবে যে মশলাটা পাকাপাকিভাবে কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে কি কি অ্যাড করব চলো দেখা যাক। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো অ্যাড করলাম। ভালো করে জিরের গুঁড়োটা আর আমি এখানে মিশিয়ে নেব। আর 1 চামচ আমি মিট মশলা দিয়েছি, সাথে লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি। যেহেতু এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, কেন মিষ্টি মিষ্টি মাছের তরকারি খেতে কারোরই ভাল লাগে না, আর এটা পুরো হবে মাংসের মতন কষা কষা। তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। তোমরা রং দেখে বুঝতে পারছো কি সুন্দর কালার হয়েছে। দেখো, মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার আমি দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব।
খুব ভালো করে কষাবো, যত কষাতে পারবো ততই ভালো হবে আর খুব ভালো সেন্ট বেরোবে। এবার দেখো আমি কষিয়েছি, কি সুন্দর কালার হয়েছে না, আলুগুলো হাফ সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে জল দেবো পরিমাণ মতন, যতটা প্রয়োজন ততটাই, শুধু আলুটা যাতে সেদ্ধ হয় তার জন্য। বেশি জল দেবো না, এটা ঝোল হয় না, এটা মাখা মাখা হবে, পুরো মাংসের মতনই মাখা মাখা হবে। এবার আমি একটা থালা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো, খানিকক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেবো। এবার দেখো ঝোলটা ফুটে উঠেছে খুব ভালোভাবে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো এই কারণেই দিয়ে দিলাম, ঝোলের সাথে মাছের মশলাটা ঢুকবে, তার জন্য যখনই ফুটে এসেছে আমি মাছগুলোকে একটার পর একটা গুছিয়ে সাজিয়ে দিলাম। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, ভালোভাবে ফুটছে। এবার আমি আবারও ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতন রাখবো। 10 মিনিট পর আমি এবার ঢাকনাটা তুলে দেখে নেব কেমন হয়েছে। বাহ, খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখো ঝোলটা আগের তুলনায় অনেকটা গাঢ় হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে পারলে রান্না করে খেও, যারা শোল মাছ খাও। আমি খাই না, বাট আমি ফ্যামিলির জন্য করে দিই। আমি অনেক কিছুই এমন খাই না, কিন্তু আমার করতে কোনো অসুবিধা নেই। আমি এখানে একটু গরম মশলা ছিটিয়ে নিলাম, কেন আমি আগেই বলেছি এটা পুরো মাংসের মতো খেতে লাগবে, তো একটু গরম মশলা ছিটিয়ে নিলাম। গরম মশলাটা দেওয়ার পর আমি এবার একটা পাত্রে ঢেলে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লাগে এভাবে বাড়িতে বানিয়ে খেও। আর আমার যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ দেখার জন্য।